গাজীপুরে মানবিক ও জনস্বার্থমুখী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাড়া ফেলেছে মোল্লা মানবতা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে। ফাউন্ডেশনটির উদ্যোগে সম্প্রতি গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রায় ১৫০০ প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন, সেই সাথে এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। শুধু ঈদ উপহার বিতরণই নয়, জনদুর্ভোগ কমাতেও কাজ করছে ফাউন্ডেশনটি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। তারা যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে রক্ষা, যানজট নিরসন এবং চাঁদাবাজি প্রতিরোধে কাজ করছেন। এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা বলেন, তারা কোনো প্রশংসা বা সুনাম অর্জনের জন্য নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্রষ্টা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। মানুষের ভালোবাসা ও দোয়া পাওয়াই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও সমাজের কল্যাণে এবং অসহায় মানুষের সহায়তায় মোল্লা মানবতা ফাউন্ডেশন আরও বিস্তৃত পরিসরে কাজ চালিয়ে যাবে। এবং আমরা আপনাদের পাশে আছি। আমাদের মোল্লা মানবতা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা এই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই ফাউন্ডেশন যেন আপনাদের পাশে থাকতে পারে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। এই যে মোল্লা মানবতার ফাউন্ডেশন কর্তৃক আজকে যে খাদ্য সামগ্রী দেওয়া হলো, এখানে প্রায় ১০০০ খানিক মানুষ হবে। এটা আমাদের দেশে হালিম মোল্লার মতন অনেক ব্যক্তি আছেন যারা দিতে সক্ষম। সবাই যদি আমরা এই মানবতার চিন্তা করে আমরা দিতাম, তাহলে আমাদের দেশে যে অসহায় দুস্থ মানুষগুলো আছে যারা কষ্ট করে, এই মানুষগুলো কষ্ট করতো না। এবং এই প্রতিটা ঈদে অন্তত আমি মনে করি যে দেওয়া উচিত।